ইনকা দীপকে বিয়ে করার জন্য সে প্ল্যান করে মন্দিরে নিয়ে যায় আর সেখানে গিয়ে দীপকে বলে যে তার মাথায় সিঁদুর পরিয়ে দিতে। তখনই সেখানে ঝাঁপি এসে বাধা দেয় আর তখনই দেখা যায় বৃষ্টি এসে নদীর জল বেড়ে যায় আর তখনই সেই জলে দীপকে ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ইনকাকে নিয়ে শ্যামা মায়ের মন্দিরে আসে আর সেখানে এসে ইনকা পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনে নিয়ে এসে ঠাকুরের কাছে তার ঠাকুরমশাইয়ের কাছে দেয় আর বলে যে এটা আমার নামে পুজো দিয়ে দেন। তখনই ঠাকুরমশাই পুজো দেয় আর এদিকে দীপ বলে, ইনকা দেখো আজকে এই মন্দিরে কত দম্পতি বিয়ে করছে, আসলে এই দিনটা অনেক শুভ, ওরা অনেক মানে এই গ্রামে এই দিনটা অনেক উৎসব করে পালন করে। তখনই ইনকা বলে, হ্যাঁ আন্টি আমাকে বলেছে যে এই দিনে বিয়ে করলে নাকি সে অনেক সুখী হয়। আর এই শ্যামা মায়ের পায়ের নিচে যেই সিঁদুর থাকে, এই সিঁদুর যদি একটা মেয়ের সিঁথিতে ওঠে তাহলে সে অনেক সুখী হয়। এরপরেই দেখা যায় দীপ বলে, হয়েছে, তোমার এত কিছু জানতে হবে না, এবার চলো আমরা ফিরে যাই। এরপরেই দেখা যায় ইনকা বলে, না দীপ আমি এখন যেতে পারবো না, আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটা শেষ না করে আমি এখান থেকে যেতে পারবো না। তখনই দেখা যায় দীপ বলে, তুমি কি বলতে চাচ্ছ? তোমার কথার কোনো অর্থ আমি বুঝলাম না ইনকা, তুমি এখানে কিসের কাজের জন্য এসেছো আমাকে তো বলোনি আগে। তখনই ইনকা বলে, না বলিনি, আসলে বলার প্রয়োজন মনে করিনি, তুমি আমার সঙ্গে চলো একটু বাইরে যাই। এরপরেই দেখা যায় ইনকা যেখানে অনেক বিয়ে হচ্ছিল সেখানে দীপকে নিয়ে আসে আর বলে, ওদের কত সুন্দর লাগছে না দীপ? তখনই দীপ বলে, হ্যাঁ ওদের অনেক সুন্দর লাগছে, তুমি এখানে কেন নিয়ে আসলে ইনকা? তখনই ইনকা বলে, এখানেই তো আমার কাজ আছে। তখনই দীপ বুঝতে পেরে বলে, চলো ইনকা এখানে থাকতে হবে না, এখানে থাকলে অনেক সমস্যা হবে। তখন ইনকা বলে, আমি এত কিছু বুঝি না দীপ, তোমাকে আজকে আমার সঙ্গে এখানে থাকতেই হবে, আগে আমি আজকে তোমাকে বিয়ে করব তারপরে এখান থেকে যাব। তখনই দেখা যায় দীপ বলে, তুমি কি বলছো ইনকা? তুমি কথাগুলোকে ভেবেচিন্তে বলছো? তুমি আমাকে কেন আগে বলোনি যে তুমি এখানে এজন্য এসেছো? তখনই ইনকা বলে, কেন, আমি যদি আগে বলতাম তাহলে তুমি আসতে না? তখনই দীপ বলে, সেটা আমি পরে ভেবে দেখতাম, কিন্তু তুমি আমাকে না বলে এখানে নিয়ে এসে কাজটা ঠিক করোনি ইনকা। তখন ইনকা বলে, তুমি না আমাকে ভালোবাসো, আজকে তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি আমি, মনে করো তুমি আমাকে সিঁদুর পরিয়ে দেবে। আমি শ্যামা মায়ের পায়ের নিচে থাকা সেই সিঁদুরটা নিয়ে এসেছি, তুমি এই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দেবে। তুমি আমাকে ভালোবাসো কি না আমি এটা যাচাই করার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি, তুমি এই সিঁদুরটা আমাকে পরিয়ে দাও। তখনই দেখা যায় দীপ বলে, না এটা হতে পারে না, এটা ঠিক না, আর তুমি তো জানো আমি ঝাঁপিকে বিয়ে করেছি, গ্রামের সবাই জানে যে ঝাঁপি আমার স্ত্রী, আমি তারপরে ঝাঁপির সঙ্গে এই অন্যায়টা এখন করতে পারবো না। তখনই ইনকা বলে, কেন দীপ তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিয়ে করবে না? তখনই দেখা যায় দীপ বলে, সেটা কিছুদিন আমি তো সময় চেয়েছি ইনকা, যে কিছুদিন পরে আমি সব কিছু ঠিক করে দেব, তবে কেন এত তাড়াহুড়া করছো তুমি? এত তাড়াহুড়া করো না। তখনই ইনকা বলে, আমি এত কথা শুনতে চাচ্ছি না দীপ, আমি যেটা তোমাকে বললাম সেটা আমাকে করে দেখাও, তুমি আজকে আমাকে সিঁদুর পরিয়ে দেবেই, আমার প্রতিজ্ঞা রইল, তুমি আমাকে সিঁদুর না পরালে আমি এখান থেকে যাব না, আর যত ঝড় তুফানি আসুক না কেন এখান থেকে আমি এক পাও নড়ব না, তুমি আমাকে সিঁদুর পরাবে কিনা এটা বলো। তখনই দেখা যায় দীপ বলে, ইনকা এটা ভুল হচ্ছে, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? এটা করা ঠিক না, এটা করো না। তখনই সেখানে ঝাঁপি চলে আসে আর ঝাঁপি এগুলো সব কিছু দেখে ফেলে আর তখনই ইনকা দীপের কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কেন দীপ তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে একদম ভালোবাসোনি, এতদিন তুমি আমার সঙ্গে সব সময় অভিনয় করেছো, তাহলে ঝাঁপি সত্যি? ঝাঁপি যা বলে যে তুমি ঝাঁপিকে ভালোবাসো? তখনই দেখা যায় দীপ বলে, তুমি এত কথা বলো না ইনকা, আমি তোমাকে যেটা বলছি শুধু সেটুকুও শোনো, তুমি আমার কথাটা শোনো, মাথাটা ঠান্ডা রাখো, চলো আমরা বাড়ি ফিরে যাই, অনেক বৃষ্টি আসতে পারে, জল বেড়ে যেতে পারে, এখানে থাকা যাবে না, চলো। তখনই ওখানে ঝাঁপি এসে চিৎকার করে বলে, ইনকাদি তুমি এটা কি করছো? তুমি এটা করতে পারো না, তুমি তো জানো দীপদার সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছে, তাহলে কেন দীপদাকে এখানে নিয়ে এসে গোপনে সিঁদুর পরানোর চেষ্টা করছো? তুমি কি জানো না যে এটা আইনত অপরাধ? তবে তুমি এই কাজটা কেন করলে ইনকাদি?
তখন ইনকা বলে, ঝাঁপি তুমি কোনো কথা বলবে না, তোমাকে এখানে আসতে কে বলেছে? তুমি এখান থেকে চলে যাও, আজকে আমার দীপের ভালোবাসার পরীক্ষা হচ্ছে, তাই তুমি এখানে থাকবে না। তখনই দীপ বলে, ইনকা তুমি একটু বোঝার চেষ্টা করছো না কেন? এখন এটা করা সম্ভব না। তখনই ইনকা কেঁদে কেঁদে বলতে থাকে, দীপ তুমি আমাকে ভালোবাসো না? তুমি ঝাঁপিকে ভালোবাসো? ঝাঁপি তাহলে আমারকে সত্য কথা বলে যে তুমি আমাকে না ঝাঁপিকে ভালোবাসো? তুমি কি ঝাঁপিকে মেনে নিয়েছো দীপ? তখনই দীপ বলে, না আমি ঝাঁপিকে মানিনি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এরকম করে তোমাকে বিয়ে করতে চাইনি। তখনই দেখা যায় ইনকা বলে যে তুমি কি করে বিয়ে করতে চেয়েছো? তুমি ঝাঁপির হয়ে গিয়ে তারপরে কি আমাকে বিয়ে করবে? আমি এত কিছু বুঝি না। এই যে সিঁদুর দেখতে পাচ্ছ, এই সিঁদুর পরিয়ে দিতে হবে, তুমি পরাবে কিনা এটা বলো আমাকে। তুমি যদি আজকে আমাকে সিঁদুরটা না পরাও তাহলে আমি এখান থেকে এক পাও যাব না। এতে যদি আমার মরণ হয় তবুও আমি মেনে নেব, কিন্তু আমি তোমার বউ না হয়ে এখান থেকে যাব না। তখনই ইনকাকে ঝাঁপি বলে যে, ইনকাদি তুমি এটা করতে পারো না, আমি তোমাকে বারণ করছি। তখনই সেখানে দীপ বলে, ঝাঁপি তুই এখানে কেন এসেছিস? তুই তো জানিস যে এখানে অনেক বিপদ থাকতে পারে, তাহলে কেন আসলি? তখনই দেখা যায় ঝাঁপি বলে, দীপদা যেখানে তুমি আছো সেখানে আমি আসবো না, এটা কখনো হতে পারে? তুমি বিপদে আছো তাই আমি এসেছি। আর একটা কথা কি জানো, ওরা এখানে প্ল্যান করে এসেছে যে ইনকাদি তোমাকে বিয়ে করবে, কারণ এটা জেঠিমাও জানে। জেঠিমাই প্ল্যান করে ইনকাদিকে তোমার সঙ্গে পাঠিয়েছে এই কাজটা করার জন্য। আসলে ইনকাদির সঙ্গে জেঠিমাও একই অপরাধ করেছে। তখনই দীপ বলে, মা এটা কি করে করতে পারে আমার সঙ্গে? মা এটা করতে পারে না, মাকে আমি এতটা বিশ্বাস করি, সেই মা আমাকে এরকম বিপদে ফেললো। এরপরে দেখা যায় ঝাঁপি বলে, হ্যাঁ দীপদা সব কিছু জেঠিমাই করেছে আর ইনকাদিও করেছে, এটা হতে দেওয়া যাবে না। তো আজকে প্রমাণ হয়ে যাক তুমি কাকে ভালোবাসো, তুমি কাকে সিঁদুর পরাবে। আমিও দেখতে চাই ইনকাদি যে কি করে দীপদা তোমাকে আজকে সিঁদুর পরায়। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখবো পুরোটা। তখনই দেখা যায় ইনকা বলে, হ্যাঁ তুমি দাঁড়িয়ে থেকে সব কিছু দেখো, আমি জানি দীপ আমাকে ঠিক আজকে সিঁদুর পরাবে, দীপকে পরাতেই হবে সিঁদুর, কারণ দীপকে আমি ভালোবাসি। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আমিও দেখব যে মা ঝাড়ুলক্ষ্মী কি করে এই অন্যায়টা করতে দেয়, যে আমাকে ছেড়ে তোমাকে সিঁদুর পরায় দীপদা, আমি সেটাও দেখতে চাই। আমি এখানেই দাঁড়িয়ে আছি, হ্যাঁ পরাও সিঁদুর দীপদা, আমি দেখব যে মা ঝাড়ুলক্ষ্মী কাকে বিশ্বাস করে বেশি, কার পাশে আছে মা ঝাড়ুলক্ষ্মী, আমিও দেখতে চাই। এটা যতই শ্যামা মায়ের মন্দির হোক না কেন, আমি তো মা ঝাড়ুলক্ষ্মীর সেবা করে থাকি, আর সব সময় আমি মানি যে মা ঝাড়ুলক্ষ্মী আমার কাছে আছে, তাই আমি নিশ্চিন্তায় সব কিছু করি। আমিও দেখতে চাই ইনকাদি, তুমি করো, তুমি সিঁদুর পরো আজকে। তখনই ইনকা কেঁদে কেঁদে দীপকে বলে, দীপ তুমি এখনো কিছু করবে না? তুমি এখনো কিছু বলবে না কেন দীপ? তোমার সামনে দেখছো তো ঝাঁপি আমাকে কী সব কথা বলছে, আমাকে কত রাগারাগি করছে, তুমি কিছু একটা বলো। তখনই দীপ বলে, ঝাঁপি তুই ওর সঙ্গে এরকম কিছু করতে পারিস না, তুই তো ভালো করেই জানিস ইনকার আর আমার কি সম্পর্ক আছে, তুই তো জেনে বুঝে আমাকে বিয়ে করেছিস, তাহলে কেন এসব কথা উঠছে তোর? তখনই ঝাঁপি বলে, দীপদা যা কিছু ছিল আগে ছিল, এখন আর এগুলো চলতে পারে না, এখন আমি তোমার স্ত্রী, আমার কথাই হবে। আর ইনকাদি তুমি এটা মোটেও ঠিক করোনি, তুমি গোপনে সব কিছু করতে চেয়েছিলে না, এটা হতে পারে না। এখন চলো, এখানে থাকা বিপদ হতে পারে, এখনই আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে, কারণ এখানে অনেক বিপদ আছে। তখনই দেখা যায় ইনকা বলে যে যা কিছু হবার হোক, আমি তো বারবারই এক কথা বলছি, আমি এখান থেকে এক পাও নড়ব না, আগে আমাকে দীপ সিঁদুর পরাবে, তারপরে আমি এখান থেকে যাব। যতই তোমরা বাহানা দাও না কেন, কোনো কিছুতেই লাভ হবে না। আমি একবার বলেছি যা তাই করব। হ্যাঁ হ্যাঁ আন্টি এটা জানতে পেরে আমাকে পাঠিয়েছে, কারণ আন্টি বলেছে যে আন্টির ছেলের পাশে শুধু আমাকেই দেখতে চায়, তাই আমিই থাকবো। তুমি কিছু করতে পারবে না ঝাঁপি, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে এখানে কে আসতে বলেছে বলো তো, তুমি এখানে কেন আসলে? তখনই ঝাঁপি বলে, যেখানে দীপদা থাকবে সেখানে আমি থাকবো, কারণ ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে, তা যেভাবেই হোক না কেন, জোর করে হোক বা ভালোবেসে হোক আর যেমনই হোক, তাতে কি আসে যায়। কিন্তু এখন তো বর্তমান আমি দীপদার স্ত্রী, আমি থাকতে দীপদা অন্যকে বিয়ে করবে সেটা আমি মানতে পারবো না। তুমি যাবে কি না এটা বলো দীপদা। তখনই ইনকা দীপকে আবারও আটকে দেয় আর বলে, দীপ আমি আবারও শেষবারের মতো বলছি, তুমি আমাকে সিঁদুর পরাবে না কি না এটা বলো। তখনই দীপ বলে, না
আমি এখন সিঁদুর পরাতে পারছি না, আমরা যা কিছু করব আরও কিছুদিন যাবে, তারপরে কিছু একটা ব্যবস্থা হওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব, এখন এরকম চুরি করে বিয়ে করতে পারবো না। অন্যদিকে দেখা যায় দীপের বাড়িতে সবাই চিন্তা করতে থাকে। দীপের বাবা দীপের মাকে বলতে থাকে যে তোমার কারণে আমার ছেলের যদি আজকে কোনো বিপদ হয় আমি তোমাকে ক্ষমা করব না। তখনই দীপের মা বলে তোমার কি মনে হয় যে সব কিছু আমি করেছি? আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। তখনই কাসাই বলে মা মা তুমি সব কিছু করেছো, তুমি জেনে বুঝে ইনকাকে দাদাভাইয়ের সঙ্গে পাঠিয়েছো। তুমি আসলে চেয়েছো যে দাদাভাইয়ের সঙ্গে ইনকার বিয়ে হোক, তাই তুমি ইনকার সঙ্গে দাদাভাইকে পাঠিয়েছো ওই শ্যামা মায়ের মন্দিরে। আমরা সব কিছু জানি। তখনই দেখা যায় দীপের মা বলে সবসময় তোমরা আমাকে কেন দোষ দাও? আমি কি করেছি? আমি চেয়েছি আমার ছেলে একটু ভালো থাকুক, আমার ছেলে একটু সুস্থ থাকুক। আমি কি চাই যে ওই ঝাঁপি আর আমার ছেলে সংসার করুক, তাদের বাচ্চা হোক? আমি এটা কখনো চাই না। তখনই দেখা যায় এই দীপের ঠাম্মা বলে হ্যাঁ তুমি এটা চাবে কেন? তুমি তো চাও যে তোমার ছেলের কি করে বিপদ হোক। তুমি একবার তো দেখেছো যখন দীপ আর ঝাঁপিকে আলাদা করেছিলে তখন দীপের কি অবস্থা হয়েছিল, কথাটি কি ভুলে গিয়েছো? তখনই দীপের মা বলে মা আপনি এই কথাটা আমাকে বলতে পারলেন, কি করে বলতে পারলেন আপনি আমাকে এই কথাটা? তখনই এই দীপের ঠাম্মা বলে হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি, আসলে তোমার কারণে তোমার ছেলের বিপদ হয়। আজকে যদি আমার দাদু ভাইয়ের কিছু হয় আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি ওই মেয়েটার সঙ্গে দাদু ভাইয়ের যে কয়বার বিয়ে দিতে গিয়েছো সেই কয়বারই দাদু ভাইয়ের যে কোনো একটা বিপদ না হয়েছে, তাই বলছি এবার যদি আমার দাদু ভাইয়ের কিছু হয় আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমার মনে কেন যে কেউ ডাকছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। কেন যে আমি দাদু ভাইকে পাঠালাম আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই কাসাই একটু ফোন কর না, দেখ না ঝাঁপি কোথায়। তখনই কাসাই বলে যে আসলে এই ঝাঁপিকে ফোনে পাচ্ছি না, আমি কি করে ফোন দেব। এরপরেই দেখা যায় মন্দিরে দীপ আর ইনকা ওখানে আবারও কথা কাটাকাটি শুরু করে। সেখানে গ্রামের কিছু লোকেরা বলাবলি করতে থাকে যে নদীর বাঁধটা ভেঙে গিয়েছে, এখন কি করে যে বাড়িতে যাব কিচ্ছু বুঝতে পারছি না। আসলে দামোদরের বাঁধটা ভেঙে যাওয়ার কারণে অনেক সমস্যা হতে পারে। তখনই গ্রামের একটি লোক এসে বলে হ্যাঁ তোমাদের অনেক বড় বিপদ আছে, কারণ দামোদরের বাঁধ ভেঙে গিয়েছে, নদীর জল বাড়ছে, তাই ওদিকে অনেক এলাকায় পানি ঢুকে গিয়েছে, অনেক বাড়ি তলিয়ে গিয়েছে। এখান থেকে তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যাও, এখানে থেকো না। এরপরে দেখা যায় ইনকা বলে না আমি এখান থেকে এক পাও যাব না, আগে আমাকে দীপ সিঁদুর পরাবে তারপরে আমি এখান থেকে যাব, নহলে আমি এখান থেকে যেতে পারবো না। এরপরে দেখা যায় ঝাঁপি বলে তোমার যা বলার পরে বলো, কিন্তু এখানে থাকতে হবে না, এখান থেকে যেতেই হবে, এখানে থাকলে আমরা তিনজনই বাঁচতে পারবো না। এরপরে অন্যদিকে দেখা যায় কাসাই বারবার ঝাঁপিকে ফোন দিলে ফোনে পায় না। তখনই দীপের মা অনেক চিন্তায় পড়ে যায় আর কাসাই বলে মা তোমার কারণে আজকে যদি দাভার আর ঝাঁপির কিছু হয় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তখনই দীপের ঠাম্মা এসেও একই কথা বলে দীপের মাকে যে বৌমা তোমার কারণে যদি আমার দাদু ভাইয়ের আজ কিছু হয় তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তখনই দীপের মা বলে না আমার কিচ্ছু হবে না, মা ঝাড়ুলক্ষ্মী আছে সেই দেখবে, আমি জানি। তখনই দেখা যায় দীপের ভাই দৌড়ে এসে বলে যে কাসাইদি অনেক বিপদ হয়ে গিয়েছে, তুই এই নিউজ দেখছিস না? তখনই কাসাই বলে কেন কি হয়েছে? তখনই কাসাই ফোনটা অন করতেই দেখতে পায় দামোদরের ভাতটা ভেঙে গিয়েছে আর অনেক জল ঢুকে পড়েছে গ্রামে। তখনই দীপের মা ভয় পেয়ে যায় যে তাহলে কি আমার দীপ তাহলে বিপদে পড়লো, আমি কি ভুল করলাম ওকে ইনকার সঙ্গে পাঠিয়ে? আজকে ওদেরকে পাঠানো ঠিক হয়নি। তখনই দীপের বাবা বলে দীপের মাকে যে আমার ছেলের যদি হয় তাহলে তোমাকে আমি ক্ষমা করব না, কথাটা মনে রেখো, তোমাকে আমি কখনো মাফ করব না। এরপরে দেখা যায় দীপ ঝাঁপি আর ইনকাকে নিয়ে সেই নদীটা পার হতে যায় আর সেখানে অনেক জল থাকার কারণে অনেক ভয় পাচ্ছিল। তখনই ঝাঁপি দীপকে বলে আগে তোমরা পার হও পরে আমি পার হয়ে যাচ্ছি। তখনই দীপ ইনকাকে পার করে এসে ঝাঁপিকে বলে আয় ঝাঁপি তোকে আমি পার করে দিচ্ছি। তখনই দীপ ঝাঁপিকে পার করে দেয়। এদিকে দীপ ওখানে আটকা পড়ে যায়, এদিক নদীর জলও বেড়ে দীপকে ভাসিয়ে নিয়ে যায়। এটা দেখে তো ঝাঁপি খুব চিৎকার করতে থাকে যে দীপদা তোমার সঙ্গে এটা হতে পারে না, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না, আমি তোমাকে যে করেই হোক খুঁজে বের করবই, তোমার সঙ্গে এরকম অন্যায়টা আমি কখনো মানতে পারবো না।
এদিকে ইনকাও খুব কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, দীপ তোমার কিচ্ছু হতে পারে না, তুমি আমাকে রেখে চলে যেতে পারো না। তখনই সেখানে পুলিশ অফিসারের কাছে চলে যায় ঝাঁপি আর গিয়ে বলে, আপনারা আমার দীপদাকে খুঁজে বের করে দেন। তখনই পুলিশ অফিসার বলে, এখন সম্ভব না, কাল সকালে সব কিছু দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।